এখন তো সারা দেশেই ফুটবল উন্মোদনের ভাবছে, সারা বিশ্বে। সারা বিশ্বে। হ্যাঁ, আমি ওখানে যেতাম, তাহলে আমার মনে হয়েছে আপনার সাথে কথা বলে যে ছোটবেলায় তো ফুটবল আমরা কম বেশি সবাই খেলেছি। কি আপনি তো ফুটবল খেলেছেন নাকি? আমি কলেজ টিমে খেলেছি, নটরডেম কলেজ টিমে আমি খেলেছি। নটরডেম কলেজ টিমে খেলেছেন? Yes. তাদের সাথে খেলে এরকম কোনো স্মৃতি? আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে খেলছি। ইন্টার কলেজ, যে ইন্টার কলেজ, রাইট। এবারে বিশ্বকাপ আপনি পর্যন্ত কয়টা দেখেছেন ফুটবল ম্যাচ? আমি 4-5টা দেখেছি। আমার দলটা হলো আর্জেন্টিনা। এটা কি মানে ভালো করতেছে বলে এরকম বিষয় না না, আমি ছোটবেলা থেকে 82 তে যখন প্রথম আমি বিশ্বকাপ খেলা দেখি, তখন দেখি আমি আর্জেন্টিনার, বিশেষ করে ম্যারাডোনা যখন খেলতেন, এবং ম্যারাডোনার খেলার যে কৌশল, সৃজনশীলতা, আধুনিক ফুটবলে তার যে অবদান, সেটা আমার সেই ওই সময় খুব ভালো লেগেছে। এবং অনেকে অবশ্য ম্যারাডোনার সাথে আমাকে অনেক তুলনা করতো, আমাকে নাকি দেখতে অনেকটা ম্যারাডোনার মতো। আসলে আপনি পজিশনে কোন পজিশনে? আমি ব্যাক পজিশনে খেলতাম। আমি ফরওয়ার্ডে খেলিনি, কিন্তু আমি ব্যাক পজিশনে খেলতাম। অনেক জায়গায় খেলেছি, কলেজে এবং বিশেষ করে জলছত্রে যখন আমরা ট্রেনিং এ ছিলাম, বড় বড় টিমের সাথে আমরা খেলেছি এবং খুব উৎসাহ নিয়ে, এবং অনেক টিমের সাথে আমরা জয়ী হয়েছি। এবং যে দলের সাথে নকআউট পর্বে খেলবি, খুব সহজে জয় পাবি, এবং মনে করি তারা ফাইনাল খেলবে। এবার মানে এবার একটা ডাইমেনশনটা ভিন্ন ছিল বিশ্বকাপে, তাই না? এবার অনেকগুলো দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়েছে। এর আগে প্রতিবার আমরা দেখতাম 32 দল দিয়ে গ্রুপ হতো, গ্রুপ থেকে তারপর আমরা নকআউটে যেতাম। এবার সিস্টেমটা করেছে 48টা দল আছে, এবং 48টা দলকে খেলা থেকে যেটা করছে 48 থেকে আবার 32 বানিয়েছে। এবং আপনি কি আর্জেন্টিনার বাইরে কাউকে একটু নাম্বার দিতে চাচ্ছেন না? আর্জেন্টিনার পরে আমি সাপোর্ট করি সেই ব্রাজিলকে। আমি ব্রাজিলের খেলা বরাবরই খুব ভালো ছিল। অনেকগুলো প্লেয়ার আমার কাছে খুবই ভালো লাগতো আগে। রোনালদো। একটা গল্প বোধহয় আমরা মিস করেছি। আপনার কি যদি আর্জেন্টিনা বলেন, এই জায়গায় মেসির গল্পটা কি আপনার চোখে পড়ে? মেসির যে গতি, এটা চমৎকার। মানে কেউ ওকে সামলাতে পারে না যখন সে বল নিয়ে ছুটে। এই যে ছুটা, এটা এটা বিরাট একটা আর্ট। অনেকে তো মনে করে যে মেসি যদি কোনো কারণে ফ্লপ করে, আর্জেন্টিনা এই পুরোটা একটা ঝামেলা। আমরা যেটাই দেখেছি, আর্জেন্টিনার যে একজন ব্যক্তি পুরো টিমকে কিভাবে সামনে নিয়ে যায়, এটা ম্যারাডোনার যেমন একটা অসাধারণ ক্ষমতা ছিল, মেসির ভিতরে আমরা অসাধারণ ক্ষমতা দেখি। এবং সবাই মিলে আমি দেখি, চাই যে মেসি গোল করুক, মেসি গোল করুক, তার মধ্যে দিয়ে গোলগুলো করানো হয়। আর এটা একটা ভালো জিনিস, কারণ তার রেকর্ড সামনের দিকে যাচ্ছে, এবং সামনে অনেক ভালো রেকর্ড। কোন রেকর্ড তো বাকি অলরেডি সব রেকর্ড হয়ে গেছে। বিশ্বকাপের বাকি ছিল হ্যাটট্রিক, সর্বোচ্চ গোলদাতা, সবই হয়ে গেছে। এখন নিজের যে রেকর্ড আছে, রেকর্ডটাকে আরো সামনে। আপনি কোন দলের সাপোর্ট করেন? আমি আমার বন্ধু তাদের হেমন্ত, যে আর্জেন্টিনা, আমি সে ম্যারাডোনা যখন খেলা দেখলাম আমরা, জি হ্যাঁ, বিশেষ করে ম্যারাডোনার খেলার পর থেকে তার ভক্ত হয়ে গেছি। কারণ ম্যারাডোনা আসলে, হ্যাঁ, যদিও তাকে নিয়ে অনেক রকম কথা আছে, কিন্তু তার যে গতি ছিল, ওখান থেকে আর্জেন্টিনার সাপোর্টার। এবং এই বছর আর্জেন্টিনা যেভাবে খেলতেছে, হ্যাঁ, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। কিন্তু আমার ব্যক্তিগত যেটা হলো, এবছর আর্জেন্টিনার সমতুল আরো দল আছে। আমি তো আশা করি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। যদি কোনো কারণে না হয়, খুব কষ্ট পাবো না। কারণ আমার এত বয়সে, আমার এখন, আমি ফাদার হ্যামলের সমস্যাটি, আমার দীর্ঘদিন স্বপ্ন ছিল যে মেসি অনেক কিছু করেছে। আমি গতকাল একটা ম্যাডাম, আমরা এক জায়গায় গেলাম, একটা ম্যাডাম বলতেছিল মেসি একটা অসাধারণ মানুষ পৃথিবীর মধ্যে। সে শুধু খেলোয়াড় না, একটা অসাধারণ মানুষ, যার মধ্যে মানবিক গুণ, মানবিক দৃষ্টি, তারপরে তার খেলা ছিল মনোভাব, পড়ে গেল সে হাসি মুখে উঠে যাচ্ছে, করতেছে। এটা যদি আর্জেন্টিনা কোনো কারণে না হয়, আমার মনে ভাবনা হলো যে ফ্রান্সও একটা ভালো কিছু করে আসতে পারে। ঠিক আছে, কারণ ফ্রান্সের যে খেলা এখন দেখতেছি, আর আর্জেন্টিনার ভক্ত হিসেবে একটু শুধু বলতে চাই স্যার, আর্জেন্টিনা যদি এবার চ্যাম্পিয়ন না হয়, আমি কষ্ট পাবো না। কারণ দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে মেসির হাতে বিশ্বকাপটা যাবে। 2022 সালে পূরণ করেছে। আমি মনে করি আমার স্বপ্ন সার্থক। ঠিক আছে, স্বপ্ন সার্থক। এবং এই বছর যদি হয়, এটা আমার জন্য প্লাস পয়েন্ট। আশাবাদী
মেসির যে গতি, যে খেলার যে মনোভাব আর যে টিম স্পিরিট, আশা করি ভালো করবে। এই জায়গায় কি মেসির চাইতে কখনো মনে হয়েছে এমবাপ্পে তার চেয়ে গতি সম্পন্ন? হ্যাঁ, এমবাপ্পে আমার কাছে ভালো লাগে, এমবাপ্পে গতি সম্পন্ন, কিন্তু আসলে মেসি ব্যাপারটা হলো মেসি যে বয়স থেকে খেলতেছে, অনেক বয়স তো খেলেছে, ঠিক আছে, এই গতিতে এমবাপ্পে এতদিন ধরে রাখতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন আছে। ভালো কথা বলতেন। আপনার দল কোনটা? আমার দল হচ্ছে বংশাক্রমিক হচ্ছে আর্জেন্টিনা। আমার পিতা রক্তের আর্জেন্টিনা, আমি আর্জেন্টিনা, আমার ছেলেও আর্জেন্টিনা। ফাইন, বলা যায় রক্তে মিশে আছে, মানে একটা আর্জেন্টিনা পরিবার। আমি একটু অন্যভাবে একটু বিশ্লেষণ করব। আর্জেন্টিনাকে অন্যরকম সেই 22 সালের মতো আমি দেখছি না। 22 সালে যে তেজ ছিল, যে উৎসাহ ছিল, যে কম্বিনেশন ছিল, টিম ওয়ার্ক ছিল, এবার মনে হচ্ছে আর্জেন্টিনা হয়ে গেছে মেসি নির্ভর একটা দল। কারণ মেসি দেখেন 3 আর 2 দুইটা টিমে 5টা গোল করেছেন অবশ্যই, এবং গোলগুলি ছিল সেই রকম অসাধারণ। তাই সেই ক্ষেত্রে শুধু যদি কাপ নিতে হয় আর্জেন্টিনাকে, মেসিকে দিয়ে হবে না। আরো যেমন আছে এই লাউতারো আছে, তারপরে আরো আছে আলভারেজ আছে, আরো কিন্তু নতুন নতুন উদীয়মান দেখলাম অল্প বয়সে কিছু প্লেয়ার এসেছেন, এবং তাদের রক্তেও কিন্তু ফুটবল আছে, তাদের পিতারাও কিন্তু ফুটবল খেলতেন, তাদেরকেও কিন্তু ব্যতিক্রম ধরনের কিছু দেখাতে হবে। এবং আরেকটা আমাদের জন্য, যেহেতু আর্জেন্টিনা সাপোর্ট করি, আমাদের জন্য একটা দুঃসংবাদ শুনছি মিডিয়াতে যে আমাদের মেইন ডিফেন্ডার সেও কিন্তু ইনজুরিতে ভুগছেন, এবং মনে করা হচ্ছে যে কোচাও মনে হয় লুকিয়ে রেখেছে, মেসিও কিন্তু এই ইনজুরির মধ্যে আছে। দেখুন যে মেসি কিন্তু বেশি দৌড়াতে পারে না, সে ফিনিশিং দেয় বলে, এবং গোলগুলো হচ্ছে অসাধারণ। সেকেন্ড রাউন্ডে গিয়ে খেলার পরিবর্তন দেখে আমি বলতে পারবো এবার কাপ নেবে কে নেবে না। তবে দল যেহেতু করি, আমি আশাবাদী এবারও কি করবে আর্জেন্টিনা, কাপ নেবে। শেষ কথা বলে একটা কথা এই জন্যই বলি যে কারা চ্যাম্পিয়ন হলো, কোন দল চ্যাম্পিয়ন হলো না, আসলে ফুটবলটা চ্যাম্পিয়ন হোক। একটা দেখেন, একটা ফুটবল, আমাদের বাংলাদেশের সিরিয়াল নাম্বার হলো 186, তারপর বাংলাদেশের যে পরিমাণ উন্মাদনা, হ্যাঁ, এটা পাড়া মহল্লা থেকে শুরু করে দেশের আনাচে কানা, কি বড় বড় ব্যানার, কি বড় বড় গেটে মধ্যরাম করে রেখেছে, অর্থাৎ এই উন্মাদনাটা আমার মনে হয় যে আমাদের ফুটবলের যে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, হামজা ওরা আসার পর, সুমিত ওরা আসার পর বিদেশ থেকে নতুন একটা ক্রেজ, মেয়েরা ভালো করছে ফুটবলে, আমার মনে হয় যে আমরা এরকম একটা স্বপ্ন দেখি আমাদের ফুটবল এক সময় বিশ্বকাপ খেলবে, তবে সেই পথ অনেক কষ্টের, অনেক বন্ধুত্ব। আপনাদের সবাইকে ধন্যবাদ।